Okay, guys. Okay. চ্যানেলের নাম কোড জিলা বাংলা। বেসিক্যালি আমি একটা প্রোগ্রামিং টিউটোরিয়াল চ্যানেল খুলতে চাইছি। তো রেকর্ডিং জন সেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে ভিডিও বানানো হবে। বেসিক্যালি যে টাইপের ভিডিওগুলো বানানো হবে, যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজ হয়, লাইভ প্রজেক্টে কাজ হয়, কনসেপ্ট বেস, আই ডোন্ট নো হাউ কনসেপ্ট বেস আমি বানাতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে যে কাজ হয় সেই রকম কাজ করার চেষ্টা করবো। বেসিক্যালি আমি 7-8 মাস ডেডিকেটেডলি পিএইচপি ডেভেলপমেন্টে কাজ করছি। শুধু 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 পিএইচপি না, পিএইচপি ছাড়াও আগামী দিনে পাইথন, রিয়াক্ট, জেএস ফ্রেমওয়ার্কস, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, জেকোয়ারি বলো, বা পিএইচপির যেসব অ্যাডভান্স ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো বলো, ল্যারাভেল, কোডিনাইটার, এর ভিডিও আমি দেবো। প্র্যাকটিক্যাল কিছু কিছু ইমপ্লিমেন্টেশন, লাইক সাপোজ আমি একটা বলছি, একটা এপিআই ইন্টিগ্রেশন করা, ঠিক আছে, একটা গুগল ম্যাপ ইন্টিগ্রেশন করা। ধরো তোমাকে ক্লায়েন্ট বলে দিল আমার এই তিনটে একটা প্লেস আছে, এইগুলোকে তোমাকে ম্যাপে আমার অফিস অ্যাড্রেস ইন্ডিকেট করতে হবে, সাপোজ ইন পিএইচপি, সাপোজ। ওকে, তো সেটাকে করে দেওয়া হবে। ওকে, সাপোজ বললো যে আমার ক্যাপচা ভেরিফিকেশন লাগবে, ঠিক আছে, ক্যাপচা ভেরিফিকেশন এখন করা হবে। তা এইরকম টাইপের জিনিস যেগুলো দরকার, এরকম অনেক কিছু আছে। তো আস্তে আস্তে আমরা যতটুকু পারবো করবো। বেসিক্যালি আপাতত বাংলাতে টিউটোরিয়াল করছি, বিকজ দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য ফিউচার মেবি ডিপেন্ডস অন ইউ, তোমরা কীভাবে বলছো। বাট আমার বেসিক্যালি চেষ্টা হচ্ছে মিনিমাম যদি হেল্প করতেও পারি কাউকে শিখতে গেলে কিছু জিনিসপত্র প্রোগ্রামিংয়ের, তাহলে আমার খুব ভালো লাগবে, দ্যাটস অল। আদারওয়াইজ ইউ ক্যান ইগনোর। ওকে, সো আমরা যে কাজ শুরু করবো, বেসিক্যালি আমরা যে পিএইচপি করবো, ঠিক আছে, পিএইচপির টেকনিক্যালি দুটো পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে কোর পিএইচপি, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, ঠিক আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির আবার একটা ভাগ হয়েছে, সেটা হচ্ছে পিডিও, পিএইচপি ডেটা অবজেক্ট, সেটা আমরা পরে দেখবো। বেসিক্যালি দু রকম ভাব, একটা হচ্ছে কোর পিএইচপি, একটা হচ্ছে অ্যাডভান্স পিএইচপি। কোর পিএইচপি হচ্ছে এজ ওল্ড পিএইচপি, যেটা যাকে আমরা ভ্যানিলা পিএইচপি বলি। হ্যাঁ, বা ভ্যানিলা কথাটা হচ্ছে যেটা হচ্ছে উইদাউট ইউনো উইদাউট ইউজ অফ এনি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সেটা হচ্ছে ভ্যানিলা। লাইক জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও তাই, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তুমি ভ্যানিলা জেএস বলতে পারো, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কোড লিখে তুমি যে কোডগুলো করবে, উইদাউট ইউজিং রিয়াক্ট, উইদাউট ইউজিং এনি আদার থিং, এনি লাইক jQuery। তুমি অ্যাজাক্স ইউজ করছো জাভাস্ক্রিপ্টের সঙ্গে, তুমি jQuery দিয়ে করছো না, তো দ্যাট ইজ কল্ড ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট একদিক থেকে। তো আমরা একটা নাম দিয়েছি ভ্যানিলা পিএইচপি। তো পিএইচপি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। তুমি দেখো পিএইচপিতে, পিএইচপি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দানিশ কানাডিয়ান প্রোগ্রামার লাডভ 1994 তৈরি করেছিল। বেসিক্যালি পিএইচপি অ্যাকচুয়ালি রাইট নাও মার্কেটটা একটু খারাপ হয়েছে, পিএইচপির জায়গাটা নিচ্ছে আস্তে আস্তে পাইথন, জ্যাঙ্গো। পাইথনের সঙ্গে জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক আছে, ইভেন আদার ফ্রেমওয়ার্ক উইথ পাইথন, অ্যান্ড জেএস এসে গেছে, সেখানে পিএইচপি জায়গাটা নিচ্ছে। তো ওকে, বাট কিছু শেখার জন্য, প্রোগ্রামিং শেখার জন্য আমি বলবো পিএইচপি ইজ নট দ্যাট এ গুড অপশন, সরি, ইজ নট দ্যাট এ ব্যাড অপশন। কেউ যদি প্রোগ্রামিং শিখতে চায় তার জন্য সব থেকে ফার্স্ট শেখা হচ্ছে সি, তার সঙ্গে ডেটা স্ট্রাকচার উইথ অ্যালগরিদম যদি করতে পারে, তারপর যদি সে পিএইচপিতে আসে তাহলে সে অনেক নলেজ পাবে। পিএইচপি খুব অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপি দিয়ে অনেক বড় বড় কাজ হয় এখনো অবধি। ইভেন মার্কেট খারাপ হয়ে গেছে পিএইচপির,
বাট পিএইচপি কিছু ফ্রেমওয়ার্ক আছে যেরকম হচ্ছে লারাভেল। এরকম গুগল ট্রেন্ডসে গিয়ে দেখো লারাভেল কিন্তু যথেষ্ট ভালো র্যাঙ্কে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্টার্টিং ফ্রম ইউএসএ অ্যান্ড এন্ডিং ইন এনিথিং। বাট বাট অনেক ল্যাঙ্গুয়েজ আসছে, তো নিজেকে আপডেট থাকতে হয় তোমাকে। পাইথন এসে গেছে, সেটা তোমার শেখানো হবে, পাইথন, জ্যাঙ্গো, হ্যাঁ, জেএসএ এসে গেছে। বাট যে কোনো এই টাইপের ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফর্ম হ্যান্ডেলিং, ডেটা পাঠানো, একটা পেজ থেকে একটা পেজে ডেটা পাঠানো, সেটাকে বলে ফর্ম হ্যান্ডেলিং। তার জন্য ক্রিয়েট, ইনসার্ট, আপডেট অপারেশন করতে হয় আমাদেরকে। আর এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ ক্লায়েন্ট এটাই চায়। একটা, আমরা তো লোকে, আমরা তো কন্ট্যাক্ট চাই না লোকে, বা লোক, বা কাস্টমার একটা কোনো ওয়েবসাইটে গিয়ে সে কানেকশন স্থাপন করবে উইথ দ্য ওনার। তো সেটা কিভাবে হবে, কিভাবে ডেটাটাকে তুমি একটা পেজ থেকে একটা পেজে নিয়ে যাবে, কি করে ডেটাটাকে ডেটাবেসে ঢোকাবে, কি করে ডেটাবেস থেকে তুলে আনবে। তো দ্যাটস অল, দ্যাট ইজ ক্লাউড অপারেশন। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই টাইপের জিনিসে। তো এই টাইপের জিনিস, আই মিন ক্লাউড অপারেশনের ও দুটো তিনটে পার্ট হয়। একটা হচ্ছে পিএইচপি, তুমি কোর পিএইচপি দিয়ে করতে পারো, যেটা আমি নাম দিয়েছি ভ্যানিলা পিএইচপি, বা আমরা বলি ভ্যানিলা পিএইচপি। আবার তুমি উপস পিএইচপি দিয়ে করতে পারো, ঠিক আছে। আবার তুমি এটাকে পিডিও বলে একটা পার্ট হয়, পিডিও দিয়েও করতে পারো, ঠিক আছে। তো আমরা তিনটে পার্টই দেখবো। হ্যাঁ, আর উপস কনসেপ্টের মধ্যে আবার কিছু ফ্রেমওয়ার্ক এসে গেছে। উপসটাকে আরো মডিফাই করে কিছু ফ্রেমওয়ার্ক এসে গেছে পিএইচপি। এবং তুমি দেখো দেখো পিএইচপি ফ্রেমওয়ার্ক, ওকে, বেস্ট ফ্রেমওয়ার্ক ফর পিএইচপি। দেখো লারাভেল আছে ফার্স্টে, সব এমআইটি লাইসেন্স আছে এগুলো, কজ এমআইটি স্টুডেন্টরা এগুলোকে প্রজেক্ট হিসাবে করেছিল আই থিঙ্ক। কোডিনা এটা যথেষ্ট জনপ্রিয়, বাট লারাভেল হচ্ছে সব থেকে টপে যাচ্ছে। তো আমরা কোর পিএইচপিটা শিখে, আমরা একটু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা নিয়ে, ঠিক আছে, আমরা লারাভেলে চলে যাবো। উই উইল বি স্কিপিং কোঅর্ডিনেটর ফর নাও মেবি। দেন আছে পিএইচপির মধ্যে সিম্ফনি আছে, কেক পিএইচপি আছে, ওয়াইআই আছে, জেন ফ্রেমওয়ার্ক আছে, ফ্যালকন আছে, ফুয়েল পিএইচপি, ড্রুপাল আছে। এছাড়া শপিং কার্টের মধ্যে তোমার স্ক্রল বারটা নেই এখানে। শপিং কার্টের মধ্যে ওপেন কার্ট খুব জনপ্রিয়, পেস্তা শপ খুব জনপ্রিয়। আর ওয়ার্ডপ্রেস যেটা সিএমএস পিএইচপি, সেটা তো হেভি জিনিস। ওয়ার্ডপ্রেস তুমি তো খুব ভালো করে জানো, ইউ ক্যান ডু এনিথিং ইন ওয়ার্ডপ্রেস। আই মিন ওয়েব ডেভেলপমেন্টের দিক থেকে একটা সব একটা অ্যাপ্লিকেশন তুমি খুব তাড়াতাড়ি বানাতে পারো ওয়ার্ডপ্রেস দিয়ে। এর মধ্যে ইনবিল্ড সব কিছু আছে, থিম পাবে, কোড পাবে, জাস্ট ইন্ডিকেট করো, ইনস্টল করো অ্যান্ড কাজ করো। ওয়ার্ডপ্রেস খুব ভালো একটা শেখার জিনিস সিএমএস এ, বাট একটা লোক সব কিছু জিনিস জানতে পারে না। তো উইল গো ফর ফার্স্ট এ কোর পিএইচপি, মাদা পিএইচপি, লেটস গো। তো সাবলাইমে কাজ করবো আমরা। সাবলাইম হচ্ছে একটা এডিটর। তো আমরা এখানে ভ্যানিলা পিএইচপি ফোল্ডারটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি একবার। ভ্যানিলা পিএইচপি বলে কিছু আছে কি, নেই, আগের ছিল এটা। ওকে, জাস্ট ক্রিয়েট ভ্যানিলা। তো আমরা এই ফোল্ডারটা বানাচ্ছি। তো বেসিক্যালি আমি এখানে ইউজ করছি লিনাক্স। তো লিনাক্সের ভার বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে www, তার মধ্যে HTML, তার মধ্যে কাজ করতে হয়। ওটাই উইন্ডোজে হয়ে যায় htdocs, সি ড্রাইভ, দেন htdocs, তার মধ্যে তোমাকে প্রজেক্টগুলো সেভ করতে হয়। ওকে, নো প্রবলেম। তো বেসিক্যালি শুরু করা যাক। আমরা ধরো এই ফার্স্ট পেজটার নাম দিই ফর্ম। এখানে আমরা ফর্মটাকে লিখবো। ওকে, তো সাপোজ এটা কোনো একটা কিছু নাম, মানে ওয়েবসাইট করা যাক। সাপোজ যেখানে আমরা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবো। ওকে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। বেস্ট ব্লগ, ওকে, বেস্ট ব্লগ।
দিস ব্লগ ওয়েবসাইট। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ওকে। আই ডোন্ট নো হোয়াট ইজ টুইচ, দ্য ট্রাভেল ব্লগার একটা ওয়েবসাইট আমরা পেয়েছি। আই থিঙ্ক ট্রাভেলের উপর ব্লগ টক করে কিছু এরা। ট্রাভেল ইজ গুড থিং। সো কি করা যায় এখানে? ফেসবুক, ইউটিউব, work with us, okay, pretty simple ওয়েবসাইট, এটা হবে না। ওকে, একটু অন্য ওয়েবসাইটে যাই। ওকে, হোয়াট ইজ থিং, আই থিঙ্ক পিন্টারেস্ট বলে সামথিং আছে। পিন্টারেস্ট বাট পিন্টারেস্ট here, ওকে। এখানে দেখো ওয়েলকাম টু পিন্টারেস্ট, এটা একটা ফটো, আই থিঙ্ক ফটো পোস্ট করা ওয়েবসাইট। তো সাইন আপ, সাইন আপে ক্লিক করি, এখানে একটা ফর্ম খুলছে। এটা মডেল বলে, পরে শিখবে। বাট এটা হচ্ছে ওয়েলকাম টু পিন্টারেস্ট। এখানে ইমেল আইডি দেওয়া যাবে, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে, তোমার এজ দেওয়া যাবে, দিয়ে কন্টিনিউ করলে তুমি ওদের যে ডেটাবেস আছে সেখানে ঢুকে যাবে, সেখানে গিয়ে তারপর তুমি লগ ইন করতে পারবে। এই যে লগ ইন আছে, মানে এইটা করার পরে তুমি এটা করতে পারবে। ঠিক আছে, কন্টিনিউ করে দেখে এরর মারে, দেখে বলে ভ্যালিডেশন, ইউ মিস স্পট, ডোন্ট ফরগেট টু অ্যাড ইউর ইমেল, এটা করে ভ্যালিডেশন। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক পার্ট, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সাইন আপ করা। ফেসবুকে গেলে দেখতে হবে, ফেসবুকে তোমাকে সাইন আপ করতে হবে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে। আই মিন করতে গেলে তুমি কাউকে ফটো পোস্ট করার আগে বা তোমার ফিলিংস পোস্ট করার আগে তোমাকে যেটা করতে হবে সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তোমার একটা ডিটেলস থাকবে কোম্পানি ডেটাবেসে তার জন্য, এবং সেটাকে তুমি ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করবে এসকিউএল দিয়ে, ব্যাক এন্ড পিএইচপি করে দিয়ে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমরা শিখবো বানানো। বেসিক্যালি আমরা এত ডিজাইন দেখবো না, এখানে অনেক ডিজাইন ইউজ করা আছে। তো ডিজাইন দেখতে গেলে জাস্ট কিছুই না, এখানে রাইট ক্লিক করবে কোনো একটা HTML এর ওপর, সেখানে ইন্সপেক্ট করে বুঝতে পারবে কীরকম কী ডিজাইন ইউজ করা আছে এখানে। ঠিক আছে, এই যেমন ওয়েলকাম টু পিন্টারেস্ট যদি ক্লিক করি, এই দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পিন্টারেস্ট। ঠিক আছে, এই যে তুমি এখানে এই যে ক্লিক করে আনক্লিক করেও তুমি এখানে কাজ করতে পারো। এই যে ডেটা, এখানে তুমি প্যাডিং মার্জিন চেঞ্জ করে করে দেখতে পারো, কালার চেঞ্জ করে করে দেখতে পারো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ডিসপ্লে নান করে দাও। ডিসপ্লে নান করে দাও, দেখবে চলে গেছে। দ্যাটস অল। তো এইভাবে তুমি ম্যানিপুলেট করতে পারো। এখানে করলে কিন্তু কোডিংয়ে হবে না, চেঞ্জ হবে না, তোমার ব্যাক এন্ডে চেঞ্জ হবে না, কিন্তু ফ্রন্টে কিন্তু চেঞ্জ হবে। এগুলো করে করে আমাদের দেখতে হয়। অনেক সময় আমাদের যদি ডিজাইন ঘেটে যায় কাজ করতে গিয়ে কোনো ক্লায়েন্টের প্রজেক্টে, তখন আমাদের দেখতে হয় যে কী প্রবলেম হচ্ছে। হ্যাঁ, রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, কন্ট্রোল শিফট আই, বা তোমাদের এই জন্য হোয়াট আবাউট ইন উইন্ডোজ মেবি। সো লেটস গো, আমরা একটা এরকম ফর্ম বানাবো। ওকে, আর কি ওকে, বাকি কাজ কাজ করতে করতে কথা হবে। ফর্ম ডট পিএইচপি, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় বুঝতে পারি না আমরা, মানে ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি। ওকে, তো ফ্রন্ট এন্ড হচ্ছে তোমার HTML পার্টটা, CSS পার্টটা, জাভাস্ক্রিপ্ট পার্টটা, মানে ইন্টারাকশন, যেটা হচ্ছে ইন্টারাক্টিভ পার্ট, যেটা দেখতে ভালো হয় সামনে, ওয়েবসাইটের সামনের দিকটা। তো যেটাতে জাস্ট লোকজন দেখতে পাবে যে কি হচ্ছে, ওয়েবসাইটটা কেন কেন তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই যেমন যে কোনো একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট হচ্ছে, যেমন এই যে এটা খুলেছিলাম পিন্টারেস্ট, আর পিন্টারেস্ট তো খুলবে না। ওকে, পিন্টারেস্ট, এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট। আমি লগ ইন করছি এখানে, ফেসবুক, দেখো ফেসবুক দিয়ে গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছে। এটা হচ্ছে একটা API, গুগল দিয়ে লগ ইন করা যায়, ফেসবুক দিয়ে লগ ইন করা যায়। হ্যাঁ, তোমাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে মানতে হবে। সেই অ্যাকাউন্ট ফেচ হয়ে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। অনেকে এটা ইউজ করে, অনেকে করে না, বাট গুগল বলে অনেকে ইউজ করে, যেহেতু সিকিওর। তো আমি দেখাচ্ছি, এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড হচ্ছে এগুলো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, লোকজন কি ফটো পোস্ট করেছে সেটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, এই দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি করছে। ওকে, তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড হচ্ছে সাপোজ কীরকম হয়,
দেখাচ্ছি, এটা এটা হয়তো এক্ষেত্রে নয়, সাপোজ অ্যাডমিন এরকম হয়। তো এখানে কি হয়, এখানে ওয়েবসাইটটা যে ওনার, বেসিক্যালি ওয়েবসাইটটা সে ওনার এখানটা হ্যান্ডেল করে। অনেক ক্ষেত্রে কাস্টমারও ইউজ করতে পারে, ঠিক আছে, ব্যাক এন্ডটা। সেটা যেরকম প্রজেক্ট হবে, যেরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে। যেরকম তুমি যদি এখন ওয়েবসাইট বানাতে যাও, ইয়ে বানাতে যাও, ধরো ওটা হচ্ছে নেটওয়ার্কিং যে ওয়েবসাইটগুলো আছে, যেরকম হচ্ছে যে ধরো আমি তোমাকে আমার একটা চেনাশোনা দেখাচ্ছি ওয়েবসাইট, mmIbo.com। ওকে, বন্ধ করে দিয়েছে। অ্যামওয়ে, ওকে লেটস গো অ্যামওয়ে। অ্যামওয়ে, এটা হচ্ছে অ্যামওয়ে, একটা নেটওয়ার্কিং কোম্পানি ইন্ডিয়াতে। এই কোম্পানির ফ্রন্ট এন্ড হচ্ছে এটা, ঠিক আছে, যেখানে কী কী কোম্পানি কী কী প্রোডাক্ট আছে দেখা যাবে অ্যান্ড অল। আর এই কোম্পানিটা আর কি যেহেতু নেটওয়ার্কিং কোম্পানি, তো প্রতিটা সিঙ্গেল ইউজারের অ্যাডমিন প্যানেল তৈরি হবে। তো সেখানে মানে একটা সিঙ্গেল ইউজার কিন্তু সমস্ত কাজই যে করতে হবে তা নয়, তাকে কিছু 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 তাকে সুযোগ দেওয়া হবে যে এই জিনিসগুলো তুমি করতে পারো। তুমি তোমার পেস্লিপ জেনারেট করতে পারো, তুমি কত টাকা কাকে দিতে হবে, বা সাপোজ এই টাইপের জিনিসপত্র তুমি করতে পারো। সব কিছু করা যাবে না, একটা অ্যাডমিন কিন্তু, আই মিন যেটা ও, যে ওনার কোম্পানিটার এই অ্যামওয়ের, সে কিন্তু সব করতে পারবে, বা যারা এই টাইপের পজিশনে আছে। তো আশা করি বেসিক্যালি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো সেটা ধরো এরকম হবে my.in, তো সেখানে গিয়ে এরকম অ্যাডমিন দিয়ে ঢুকবে, ঢুকে কাজ করবে। তো আপাতত আমরা যাই কোডিংয়ে। তো বেসিক্যালি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে ধরো এটার ফ্রন্ট এন্ড তো পিন্টারেস্টের, তো এইগুলো কিন্তু ডেটাবেস থেকে ফেচ হয়ে আসছে। লটস অফ পিকচার আছে, সাপোজ আমি জাস্ট বোঝাচ্ছি। এই যে পিকচারটা একজন, সাপোজ এক্স মানুষ, লোকটার নাম হচ্ছে এক্স, যে এটা পোস্ট করেছে, সাপোজ ID1X এই পিকচারটা পোস্ট করেছে, ID2Y এটা পোস্ট করেছে, কি আছে মোডার অ্যাপি কি আছে এই জন্য, যাই হোক। তো জেড ID3, সরি, এটা পোস্ট করেছে। তো সেটা জাস্ট সিলেক্ট কোয়ারি দিয়ে কিন্তু চলে আসবে, এটা জাস্ট সিলেক্ট ফটোজ, সাপোজ ফটো বলে এই ফিল্ডটা আছে ডেটাবেসের টেবিলে, ফটোজ ফ্রম দ্যাট টেবিল, আর আইডি ডিসেন্ডিং, কথার কথা বলছি, এইভাবে কিন্তু ডেটাগুলোকে ফেচ করা যায়, এইভাবে ফেচ করা আছে। হ্যাঁ, তুমি এর উপর সাপোজ ক্লিক করলে তো দেখা যায় পিকচারটা, তো এইগুলো করা যায়। এটা হচ্ছে যে ইমেজের ওপর ক্লিক করলে একটা অন্য পেজে গিয়ে খুলবে, এই দেখো। তো লেটস গো, শুরু করা যাক। আশা করি তোমাকে মোটামুটি বলতে পেরেছি আমি। আর একটা জিনিস হচ্ছে আমি বলতে ভুলে যাচ্ছি, এটা হচ্ছে যে আমরা কী কী ফ্রন্ট এন্ডে ইউজ করবো, কী কী জিনিস ব্যাক এন্ডে ইউজ করতে পারি। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্বন্ধে অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে বোঝে না ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি, যারা বেসিক শিখছে। দেখো, ফ্রন্ট এন্ড হচ্ছে বেসিক্যালি যেটা বলছিলাম ইউআইটা, যেটাতে দেখতে ওয়েবসাইটটাকে ভালো লাগে, লোকজন যেটা মেনলি দেখে। তো ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে HTML আছে, CSS আছে, ওটাকে আরও ইন্টারাক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট আছে, jQuery আছে, অ্যাজাক্স আছে। রাইট নাও জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক এসছে, যেরকম হচ্ছে রিয়্যাক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ওকে, ভিউ আছে, মেনি থিং আছে, ঠিক আছে, এরকম অনেক আছে। এটা গেল তোমার ফ্রন্ট এন্ড। আচ্ছা, বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, CSS ফ্রেমওয়ার্ক। এই কোশ্চেনে 5 লাগাতে পারো, নতুন ভার্সন কিছু কিছু ট্যাগ যুক্ত হচ্ছে, CSS3 লাগাতে পারো। তো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড, এগুলো দিয়ে কিন্তু তুমি ব্যাক এন্ড বানাতে পারবে না, মানে আমি ব্যাক এন্ডে কোড লিখতে পারবে না, বাট ব্যাক এন্ডের ডিজাইনও কিন্তু এগুলো দিয়েই করতে হয়। বাট ফ্রন্ট এন্ডে মানে মেন পার্ট যেটা লোকে দেখবে তার জন্য এইগুলো, এটা কিন্তু ডাইনামিক কোডিং হয় না, এটা স্ট্যাটিক কোডিং হয়, ঠিক আছে। তো এটা গেল ওই সাইডে ফ্রন্ট এন্ড পার্ট। ব্যাক এন্ড টেকনোলজিগুলো হচ্ছে আমার জানা PHP-র মধ্যে, ধরো আমি এখন চলে যাই লারাভেল, ঠিক আছে, ওকে, চলে যাই আমি কোডিং না এটা, ঠিক আছে, চলে যাই আমি
আর কি আছে, কেক পিএইচপি, ওকে, ওকে, তারপর যাই ওয়ার্ডপ্রেসে অ্যাজ এ সিএমএস, এটসেট্রা এটসেট্রা অনেক আছে। আই এম মিসিং সামথিং, আই নো। জাভা, জাভার জাভার আছে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট, সেখানে জাভা দিয়ে তুমি করতে পারো। পাইথন আছে, ইউনো, পাইথন আছে, পাইথন দিয়ে তুমি ওই ডেভেলপমেন্ট করতে পারো। তো এগুলো বেসিক্যালি ব্যাক এন্ড, ঠিক আছে। আর আর অনেক সময় বুঝতে পারি না যে সি সি প্লাস প্লাসের সঙ্গে এগুলো পার্থক্য কি। সি সি প্লাস প্লাস, এইগুলো দিয়ে বেসিক্যালি কি হয়, এইগুলো দিয়ে তুমি ওয়েব ডেভেলপমেন্ট সেরকমভাবে করতে পারবে না, ঠিক আছে। এগুলো দিয়ে বেসিক্যালি ডেস্কটপ বেস সফটওয়্যার যেগুলো হয়, যেমন তোমার কম্পিউটারের ভিএলসি প্লেয়ার, সাপোজ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমার কম্পিউটারের এই সাবলাইম টেক্সট যে এডিটারটা, এই যে এডিটার সাবলাইম টেক্সট, এই যে সফটওয়্যার দেখো এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে আমরা সি সি প্লাস প্লাস ইউজ করি। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র ডট ভিভি ডট নেট ইউজ করি, হ্যাঁ, জাভা ইউজ করি। জাভার দুটো তিনটে পার্ট আছে, জাভার ওয়েব ডেভেলপমেন্ট পার্টও আছে, আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টও আছে। বাট বেসিক্যালি পিএইচপি কিন্তু পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টের ওপর ডিপেন্ডেন্ট, তো কিচ্ছু নেই এগুলোতে। পাইথন দিয়ে কিন্তু তুমি অনেক কিছু করতে পারো, কি করতে পারো না পাইথন দিয়ে। বাট পিএইচপি দিয়ে তুমি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টই করতে পারবে, শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য বানানো পিএইচপি। তো এই সি সি প্লাস প্লাসের যে ডেটা স্ট্রাকচার বা একটা ইন্টিজার লেখার পদ্ধতি, এটা ক্যারেক্টার লেখার পদ্ধতি, সেটা কিন্তু পিএইচপিতে অনেক অ্যাডভান্স। পিএইচপিতে এত কিছু লিখতে হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি। সো লেটস গো, আমরা একটা এইচটিএমএল ফর্ম বানিয়ে ফেলি ফটাফট। এখানে আমি নাম দেবো সাইন আপ। এখানে আমি একটা ফর্ম ক্রিয়েট করে, আচ্ছা, যেটা আমি বলছিলাম যে একটা ফর্ম হ্যান্ডেলিং খুব ইম্পর্টেন্ট পার্ট ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। ফর্ম হ্যান্ডেলিং এর মতন ইম্পর্টেন্ট পার্ট হয় না টেকনিক্যালি। তো এই ফর্ম হ্যান্ডেলিং কিন্তু ডিফারেন্ট জিনিসের উপর ডিপেন্ড করে। একটা এখানে যেমন আমরা দেখলাম পিন্টারেস্টের ক্ষেত্রে একটা ইমেল আইডি আছে, একটা ফার্স্ট নেম আছে। তো টেক্সট এরিয়া আছে, দেখাচ্ছি, টেক্সট বক্স হয়, টেক্সট বক্স হয়, টেক্সট এরিয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ড্রপ ডাউন হয়, রেডিও বাটন হয়, ওকে, আর কি হয়, চেক বক্স হয়, বেসিক্যালি টেক্সট এরিয়া দিয়েছি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমি ডেটাবেসে ইনসার্ট করতে পারি, এই টাইপের আমাদের ফর্ম ট্যাগ আছে, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাই, আরও হতে পারে, আমি ভুলে গেছি মেবি। টেক্সট বক্স সব থেকে সিম্পল, টেক্সট বক্সের ডেটা ইনসার্ট করা, টেক্সট বক্সের ডেটা আপডেট করা, খুব সিম্পল। কারণ এগুলো টেক্সট বক্স বলো বা টেক্সট এরিয়া বলো, খুব সিম্পল। কারণ এগুলো কোড খুব ছোট। একটা টেক্সট বক্স লিখতে গেলে যা যতগুলো যতগুলো এইচটিএমএল কোড লিখতে হবে, আর তার থেকে ড্রপ ডাউনের একটু বেশি, রেডিও বাটনের আর একটু কমপ্লিকেটেড। আই মিন ড্রপ ডাউন, রেডিও বাটন, টেক্সট বক্স লিটল বিট কমপ্লিকেটেড, বাট ইটস ওকে। আস্তে আস্তে আমরা এটাও করবো। বাট প্রিলিমিনারি আমরা একটা টেক্সট বক্স, একটা টেক্সট এরিয়ার ডেটা আমরা ডেটাবেসে ইনসার্ট করবো, ঠিক আছে। আমি একটুখানি বেশি বলছি কারণ কি, এই আমি দেখেছি অনেক ছেলেমেয়ের মধ্যে কনসেপ্টের প্রবলেম আছে, যে ব্যাক এন্ড কি, ফ্রন্ট এন্ড কি, হ্যাঁ, কি ল্যাঙ্গুয়েজে কি হয় না হয়। তো আমি জানি যারা জানো তারা ছেড়ে দাও এটাকে, যারা জানো না তাদের জন্য। সো আমি জানি তুমি পিএইচপি বেসিক জানো, তো তাহলে ফর্ম আমি ইউজ করছি। ফর্ম মেথড দিচ্ছি, পোস্ট অ্যাকশন দাও, ঠিক আছে। এইভাবে শুরু করছি, ফার্স্ট নেম, NBSP, ইনপুট টাইপ দেখো, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট বক্স, নেম ধরো দাও, এটার ফার্স্ট নেম, ঠিক আছে। আর কি আছে, নেম ফার্স্ট নেম দিয়ে দেয়, ঠিক আছে।
ওকে, আপাতত কিছু দরকার নেই, নেম এটাতে হয়ে যাবে। ফার্স্ট নেম আর একটা ওকে, এটা বিআর, বিআর। আমরা এখানে কোনো সিএসএস কিছু ইউজ করছি না এই মুহূর্তে, পরে করবো। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম, আর দি ইমেল দিই, আর দি পাসওয়ার্ড দিই, আর একটা টেক্সট এরিয়া দেবো। ঠিক আছে, ফার্স্ট নেম এটা দিয়ে, লাস্ট নেম এটা দাও, ইমেল এটা দাও, পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ডের জন্য এখানে চেঞ্জ হয়ে গিয়ে জাস্ট পাসওয়ার্ডই হবে, বাট জিনিসটা দেখতে সেই একই হবে, এটার নামও চেঞ্জ করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। এই যে নেমটা খুব ইম্পর্টেন্ট পার্ট ডেটাটাকে হ্যান্ডেল করার জন্য। এটা ইমেলের ক্ষেত্রে এটাকে ইমেল দাও, অনেকে ইমেল দেয় ইনপুট টাইপ টেক্সটে। তো লাস্ট নেমের ক্ষেত্রে এটা লাস্ট করো। আলাদা আলাদা করতে হবে, কারণ সব কটা ইউনিক ইউনিক ব্যাপার, তাই না? ওকে, পাসওয়ার্ড এটা আবার করতে গেলো ভাই। আচ্ছা, বিআরের এটা। দেখো, কোডিং একটা ফান জিনিস, টাইম নিয়ে করতে হয়। ওকে, ইনপুট টাইপ এটা হচ্ছে সাবমিট বাটন, ইনপুট টাইপ সাবমিট, নেম দাও সাবমিট, ভ্যালু দাও সাবমিট। ঠিক আছে, তো দেখি কিরকম হয়েছে ফর্মটা দেখতে। কি আছে এখানে, ভ্যানিলা পিএইচপির মধ্যে ফর্ম। তো আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ভ্যানিলা পিএইচপি দিলেই চলে আসবে কি কি আছে আমার কাছে দেখতে। ফর্ম ডট পিএইচপি মোটামুটি এরকম হয়েছে, দেখতে খারাপ হয়েছে, বাট ওকে, কাজ চললেই হবে। তো আমাদের ফর্মটা ডিজাইন হয়ে গেছে। প্রথমত আমরা ফার্স্ট নেম নিয়েছি, লাস্ট নেম নিয়েছি, ইমেল নিয়েছি, পাসওয়ার্ড নিয়েছি, বেশিরভাগই হচ্ছে টেক্সট বক্স টাইপ। আর এর পরবর্তীকালে আমরা চেকবক্স দেখব, পরবর্তীকালে আমরা ড্রপ ডাউন দেখব, রেডিও বাটন দেখব, ওগুলো ম্যানিপুলেশন দেখব। তো প্রথম সহজ দিয়ে শুরু করা যায়। আচ্ছা, একটা টেক্সট এরিয়া অ্যাড করে নিই, এটা হচ্ছে অ্যাবাউট মি। তো টেক্সট এরিয়া এইভাবে লিখতে হয়, টেক্সট এরিয়া নেম ইকুয়ালস টু ডেসক্রিপশন। ঠিক আছে, একটা বিয়ার দিতে হবে। তো এই দেখো হয়ে গেছে মোটামুটি। আমি এখানে এনভিএসপি দিয়ে নি। ইয়েস, তো ওকে, ফর্ম ডিজাইন হয়ে গেছে আমাদের। এবার আমরা সাইন আপ করে কাজ করব। ওকে, এর আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কানেকশন তৈরি করতে হবে কিসের সঙ্গে না, এই যে এটা হচ্ছে ব্যাক এন্ড, এর সঙ্গে ডেটাবেসে। তার জন্য কানেকশন ডট পিএইচপি, CONNECTION.php। ওকে, কানেকশন করার জন্য বেসিক্যালি আমরা যেটা দরকার, খুব সহজে দেখাচ্ছি। যেহেতু আমরা কোর পিএইচপি ইউজ করছি, আমি বলেছিলাম যে তিনটে পার্ট হয় পিএইচপি ক্রাডের। একটা হচ্ছে কোর পিএইচপি দিয়ে করা যায়, যেখানে আমরা MySQLi কানেক্ট যে ফাংশনটা ইউজ করব। আর অ্যাডভান্স পিএইচপির মধ্যে চলে আসছে তোমার উপস পিএইচপি, সেখানে তোমাকে নিউ বলে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, যেরকম অবজেক্ট ক্রিয়েট করো। পিডিওতে তোমাকে সেম টাইপ অফ কাজ করতে হয়, কি একটু আলাদা। হ্যাঁ, বেসিক্যালি তিনটে পার্ট হয়। তো আমি তাড়াতাড়ি সহজে করার জন্য কন বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেখানে এই দেখো MySQLi কানেক্ট বলে একটা ফাংশন আছে, এটা আমি নিচ্ছি, যেখানে আমি কানেকশন তৈরি করার জন্য বিভিন্ন ভ্যারিয়েবল নেব। গেট ভ্যারিয়েবল এখানে আমি নিচ্ছি না, তুমি এখানে আগেও ভ্যারিয়েবল নিয়ে করতে পারো, আগে দেখাচ্ছি পরে সেটা। লোকাল হোস্ট, ওকে, আমার হচ্ছে নাম হচ্ছে কি আছে, অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 001, হোয়াট, আমি হচ্ছে জুভেন্টাস ফান, বাই দ্য ওয়ে ফর দ্য রোনাল্ডো হচ্ছে। ডেটাবেসের নাম হচ্ছে ভ্যানিলা পিএইচপি। ঠিক আছে, এটা দিয়ে দিই।
যদি যদি ঠিক হয়, যদি আমাদের এই ভ্যারিয়েবলটা রান হয়, ঠিক আছে, এই ঠিকঠাক হয়, এইগুলো সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা জাস্ট দেখার জন্য চেকিং করে নেবো যে ইকো কানেক্টেড। যদি কোনো জায়গায় ভুল করি, ভুল বলতে যে ধরো কোনো জায়গায় বানান ভুল করলাম এখানে, বা কিছু পাসওয়ার্ডটা ভুল করলাম, সেখানে আমাকে এরর দেখাবে। ইকো অনেক কিছু করা যায়, ইকো নট কানেক্টেড, ডাই করে কানেকশন এরকম দেখানো যাবে, বাট ঠিক আছে আমি সহজে বোঝানোর জন্য করছি। একটা ব্লকের মধ্যে রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। তুমি শুধু এইটুকুন করে দাও, তাহলে কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বাট এটা আমি জাস্ট ফর আমাদের বোঝার জন্য যে আমি ঠিকঠাক করেছি কিন্তু জিনিসটা। তো আমি ডেটাবেসে চলে যাবো, ডেটাটা বানিয়ে নেবো। কি আছে টেবিলটার নাম, ডেটাবেসের নাম ভ্যানিলা পিএইচপি। ওকে, ভ্যানিলা পিএইচপি আমাদের নাম ছিল আই গেস, ভ্যানিলা পিএইচপি। ওকে, ভ্যানিলা পিএইচপি। আমি টেবিলটার নাম দিচ্ছি সাপোজ ইউজার্স। আপাতত আমার কটা আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ফিল্ড নিতে হবে, ছটা ফিল্ড ইনক্লুডিং আইডি। আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি আছে, ইমেল, পাসওয়ার্ড, আর হচ্ছে কি আছে ডেসক্রিপশন। আপাতত এইগুলোই নেওয়া হবে। তো এগুলোকে টাইপ করে দেওয়া হোক, যেহেতু ডেসক্রিপশন সেহেতু টেক্সট ফরম্যাট দেখে নাও। তুমি ভ্যারকার ইউজ করতে পারো, ভ্যারকার ইউজ করলে ওটাকে ভ্যারকারের লেন্থ 500 দিতে হবে, কারণ ক্যারেক্টার অনেক হবে না, একটা লোকের ডেসক্রিপশন একটু বেশি হবে। কোথায় গেল টেক্সট, কোথায় গেলি রে ভাই, এই দেখো টেক্সট। পাসওয়ার্ড ভ্যারকার দাও 100, কমই ক্যারেক্টার হবে। ইমেলও 100 দাও, অনেক লোক 255 দেয়, আই চুজ নর্মালি 100। এটা লাস্ট নেমও ভ্যারকার। এগুলো হচ্ছে যেটা টাইপ এসকিউএল এর। ফার্স্ট নেম ভ্যারকার, মানে কতগুলো ক্যারেক্টারের মধ্যে তুমি ঢোকাতে পারো ফার্স্ট নেম, 100টা ক্যারেক্টার তুমি দিতে পারো ম্যাক্সিমাম। আর আইডি তো অলওয়েজ ইন্টিজার হবেই হবে, কারণ ফার্স্টে অটো ইনক্রিমেন্টে ক্লিক করবে, দেখবে প্রাইমারি কি হয়ে যাবে অটোমেটিক। অনেকে প্রাইমারি কিতে ক্লিক করে, করতে গিয়ে তারপর অটো ইনক্রিমেন্ট করে, ডবল কাজ। চলো ঠিক আছে, মোটামুটি রেডি। আর যেহেতু আইডি অটো ইনক্রিমেন্ট করা আছে, তো অটোমেটিক ওখানে নিয়ে নেবে। এই দেখো, দেখো স্ট্রাকচারে যাও, দেখো আইডিতে কিছু ভ্যালু না দিলেও এটা অটোমেটিক 11 ক্যারেক্টার নিয়ে নেবে, ঠিক আছে। 11টা ম্যাক্সিমাম দিতে পারো। সাপোজ 11 ডিজিটের সরি ইটস নট ক্যারেক্টার, 11 ডিজিটের তুমি সংখ্যা ইউজ করতে পারবে, মানে কি বলবো, সাপোজ 1 1 1 1 1 করে এতগুলো, মানে কতগুলো হচ্ছে মোটামুটি ধরো কতগুলো, ওকে তুমি ইউজ করতে পারবে। এরকম ক্ষমতা আছে ডেটাবেসটা। সাপোজ এত কোটি বা লক্ষ যাই হোক না কেন, এত লোকের ডেটা তুমি লাস্ট ধরো এরকম আছে, ধরো 9, ঠিক আছে, 999 করে সাপোজ। তো এতগুলো লোকের সাপোজ তুমি ডেটা হ্যান্ডেল করছো, তুমি ডেটা ফেস করছো, এই ব্যাপার। যাই হোক, শুরু করা যাক। হয়ে গেল, ওকে। এবার আমরা চেকিং করবো যে এই পেজে ঠিক আছে কিনা আমাদের, এটা করলাম। কানেকশন কানেক্টেড, তার মানে আমরা এই ডেটাবেসের সঙ্গে ব্যাকএন্ডের কানেকশন ঠিকঠাক করে ফেলেছি। এখানে যদি কিছু ভুল দাও, সাপোজ এই পাসওয়ার্ড আমি কিছু ভুলভাল করে দিলাম, ঠিক আছে, তখন আমাকে এরর দেখাবে, নট কানেক্টেড, ওয়ার্নিং মাইস্কুল কানেক্ট, অ্যাক্সেস ডিনাইড ফর দ্য অ্যাডমিন, ইউজিং পাসওয়ার্ড ইয়েস। তো লাইন নম্বর 2 ভুল আছে, মানে দেখো এখানে ভুল আছে দেখিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য দেওয়া, সহজে বোঝার জন্য। আরো অনেক কিছু আছে দেওয়া যায়, হ্যাঁ, এরর দেখার জন্য, এর জন্য ইউজ করে, বাট সহজে এটা। তো আপাতত আমি এটাকে কমেন্ট আউট করছি। তো কমেন্ট আউট করার জন্য কন্ট্রোল প্লাস রাইট স্ল্যাশ ইন সাবলাইন, লেটস গো।
ওকে, ওকে। রাইট নাও আমাদের এবারে ইম্পর্টেন্ট পার্ট সাইন আপ করে কাজ করতে হবে, অনেক হয়েছে আপলোড করে। সাইন আপ ডট তো এখানে আমাদের ইনক্লুড করতে হবে একটা জিনিস। ইনক্লুড ফার্স্টে করবো, ইনক্লুড আমরা ইনক্লুড করবো আমরা কানেকশন ডট পিএইচপি কে। তো আমরা অ্যাকচুয়ালি এই পেজটা থেকে ডেটা আমরা এই পেজে আনবো, ঠিক আছে, ম্যানিপুলেশন করবো এই পেজে, ডেটাটা এই পেজ থেকে নিয়ে এসে ফর্ম ডট পিএইচপি থেকে। তার জন্য আমাদের ডেটাবেসের যে কানেকশন স্ট্রিংটা কন বলে এটা দরকার বেসিক্যালি। তার জন্য আমি ইনক্লুড করে নিলাম, এতগুলো কোড না লিখে আমি এই জাস্ট এক লাইন লিখলাম। হ্যাঁ, এবারে এই জিনিসটা কিন্তু যখন লাইভ প্রজেক্টে কাজ করবে তোমরা, লাইক কোনো কোম্পানির হয়ে কাজ করবে বা কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করবে, তখন ইনক্লুড ফাংশনে তুমি বহুত ইউজ পাবে। নট অনলি ডেটাবেসে কানেকশন স্ট্রিং কানেক্ট করতে বা অন্য পেজ বা এই টাইপের কাজ করতে, বাট অলসো ধরো একটা এই যে ধরো এটা ধরো আমি যদি বলি লেফট প্যানেল, কোনো একটা ওয়েবসাইটের একটা পেজ আছে, সেখানে তুমি লেফট প্যানেলটাকে মানে একটা হয় না টেমপ্লেট আমরা নর্মালি ইউজ করি ওয়েব ডেভেলপমেন্টে, তো সেই টেমপ্লেট অনুযায়ী কাজ হয়। তো বারবার যাতে না ইউজ করতে হয়, তুমি লেফট সাইড বারের জন্য ইনক্লুড লেফট সাইড বার লিখে দিলে, তার জন্য তোমাকে এইটুকু কোডটা লিখতেই হলো না, এত কোডটা। তো এমনি করে কপি পেস্ট করে করে তুমি পেজ বাড়াতে পারো উইদিন ফ্র্যাকশন অফ টাইম। বাই দ্য ওয়ে, এবার হচ্ছে সাপোজ দেখিয়ে দিই আমি একটুখানি। ইনক্লুড সাপোজ এরকম করে দেবো, সাপোজ লেফট সাইড বার ডট পিএইচপি। হ্যাঁ, এইটুকুন লেখার জন্য এর জন্য হচ্ছে আমি 500 লাইনের কোড লিখতেই হলো না, খালি এইটা লিখলেই হয়ে গেল, ঠিক আছে। তো চলো ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে একটা মেথড ইউজ করেছি এখানে, পোস্ট মেথড ইউজ করে কি হয়, এইখান থেকে ডেটাগুলোকে ছুঁড়ে পাঠিয়ে দেয় পরের পেজে। সেটার জন্য তুমি গেট ইউজ করতে পারো, পোস্ট ইউজ করতে পারো। হ্যাঁ, তো গেট ইউজ করলেও তুমি গেট ইউজ করতে হবে এখানে, পোস্ট ইউজ করলে পোস্ট, বা তুমি রিকোয়েস্ট ইউজ করে তুমি সেম কাজই করতে পারো, যেমন দেখাচ্ছি আমি এইখান থেকে। ওকে, আরেকটা কাজ আমাদের ভুলে গেছি, এই যে আমাদের ডেটাটা আসছে কিনা দেখার জন্য আমরা একটা সিম্পল টেস্ট করবো। এর জন্য ইফ ইসেট বলে একটা খুব জনপ্রিয় ফাংশন আছে, মানে এই দেখাচ্ছি, সাপোজ পিওএসটি সাবমিট ছিল, এই যে সাবমিট যদি কেউ ক্লিক করে, তাহলে আমি দেখাবো সাবমিট বাটন ক্লিকড, মানে আমি এইটা হলে বুঝতে পারবো যে আমার ডেটা আসছে কিনা। ঠিক আছে, তো লেটস গো, এখানে একটু রিফ্রেশ করে নাও, php সাবমিট বাটন ক্লিক। তো ঠিক আছে, আমার ডেটা আসছে, ডেটা আসবে এখন। তো এবার আমাকে যে ওই ফার্স্ট নেম লাস্ট নেমগুলোকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নাও। এটা হচ্ছে একটা মেথড পিএইচপি, যেটা দিয়ে আমি ডেটাগুলোকে ধরছি এই ফর্ম ডট পিএইচপি থেকে। ফার্স্ট নেম এসে গেল, ঠিক আছে, লাস্ট নেম সেম করে 4টে আসে, লাস্ট নেম 5টা, লাস্ট নেম দেখো লাস্ট। দেখো নেমিং কনভেনশনটা খুব কনফিউজিং যারা জুনিয়র তাদের পক্ষে, এটা বলছি নেমিং কনভেনশনটা। ইমেল, এটা হতো ইমেল, ওকে, পাসওয়ার্ড, আর কি আছে, আচ্ছা ডেসক্রিপশন। এখানে যে নাম দেওয়া আছে না নেমে, সেটাই দেওয়ার চেষ্টা করছি আমি সব জায়গাতে। আমি ডিটেলসে বলছি ব্যাপারটা। ডেসক্রিপশন বেসিক্যালি কি হয়, লোকজন এখানে বুঝে পারে না যে কি ফার্স্ট নেমটা কি দেবো, এখানে কি দেবো, এখানে কি দেবো। দেখো বেসিক্যালি আমি কি করি, আমি সবাইকে বলবো ডেটাবেসে যে নামটা দিয়েছো না, সেই নামটা তুমি ইউজ করো সব জায়গায়। ইভেন এই
HTML ফর্মে ইউজ করো এখানে, তাহলে কি হবে, সেম হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এইগুলো না দিলেও, সেম না দিলেও চলবে, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এর সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই, কিন্তু এর সঙ্গে এটা সম্পর্ক আছে। এই যে ধরো এই যে ফার্স্ট নেমটা, এটা কিন্তু এই সার্ভার ভ্যারিয়েবলের মধ্যে তোমার ঢোকাতে হবে। হ্যাঁ, যে নামটা তুমি এই নেমের মধ্যে দেবে সেটা তোমাকে এইখানটায় নিতে হবে, এই জায়গাটায় চেঞ্জ করলে কিন্তু হবে না। কিন্তু এর সঙ্গে তুমি ফার্স্ট নাও, যা খুশি নাও, রাম সাম যদুমুখ যা খুশি নাও, ঠিক আছে। কিন্তু আমরা আবার ডেটাবেসের এইগুলো তুমি আলাদা নিতে পারো, যা খুশি নিতে পারো, কিন্তু আমরা সহজে বোঝানোর জন্য আমরা এটা সেম জিনিসপত্র ইউজ করি, যাতে এরর কম হয়, বাট এইরকমই জিনিসপত্র এগুলো। তো এবারে এটা হয়ে গেল, আমার ডেটাগুলো চলে এসছে, ঠিক আছে। তো আমি যদি এখানে ইকো করি না, ইকো করি, তাহলে কিন্তু আমি দেখতে পাবো কি ডেটা আসছে। ইকো করে দাও, ইকো করে দাও, দেখে নাও জিনিসটা, ঠিক আছে। সাপোজ পাসওয়ার্ড 1 4 3 4 5, এই যে অতনু এসছে, মারিক এসছে, অতনু ইমেল এসছে, পাসওয়ার্ড এসছে, তো যখন বিয়ার ট্যাগ দেওয়া নেই তাই জন্য এরকম পারপর এসছে, এটা আসছে। তো এবার একটা পার্ট আছে পিএইচপিতে, যেটা হচ্ছে তোমার ভ্যালিডেশন। যদি কেউ এটা ব্ল্যাঙ্ক ক্লিক করে দেয়, তাদের ব্ল্যাঙ্ক ডেটা ঢুকে যায় নর্মালি, সেটাকে বন্ধ করার জন্য ভ্যালিডেশন ইউজ করতে হয়। যদি এটা এই ফিল্ডে এমটি না হয়, তো এমটি চেক করতে হয়। যাই হোক, সেটা আমি করছি না এই মুহূর্তে, পরে করব, ঠিক আছে। ওটার জন্য অন্য একটা ক্লাস নেব। আজকে টিউটোরিয়ালটা এমনি বড় হয়ে গেছে, অনেক কিছু জিনিস বলতে, যদি প্রথম টিউটোরিয়াল তাই জন্য বড় করেছি। ওকে, আমি ইনসার্ট করে দিই ডেটাবেসে। দেখো, ইনসার্ট করার জন্য জাস্ট কোয়ারি লিখতে হবে, ইনসার্ট ইনটু, ডেটাবেসের নাম ছিল ভ্যানিলা পিএইচপি, তো এখানে ফিল্ডের নাম, ঠিক আছে, ধরো ফার্স্ট নেম। আইডি কেন, অনেকে বলে আইডি কেন দিচ্ছি না, আইডি দিতে পারো, আইডি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে অটো ইনক্রিমেন্ট তুমি দিয়েছো বলে, এখানে তুমি অটো ইনক্রিমেন্ট দিয়েছো বলে না, তোমার এখানে আইডি দেওয়ার দরকার নেই, আইডি অটোমেটিক ওরা নিয়ে নেবে। ওকে, লাস্ট নেম। একটা সুবিধা হচ্ছে এই সেম নাম দিলে না, এই অটোমেটিক চলে আসে এখানে আইডিতে। ইমেল, ওকে, আর হচ্ছে পাসওয়ার্ড, আরে ভাই কি করলি, পাসওয়ার্ড, আর হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এইখানে যে যে নাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেসক্রিপশন, সেম নামগুলো কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা ঢুকবে না, সেম নাম। ভ্যালুজে এই যে ভ্যালুজগুলো তুমি নিয়েছো এখানে অ্যাজ এ ভ্যারিয়েবল নিতে হবে। এটা নেওয়ার একটা স্টাইল আছে, একটা সিঙ্গেল কোটের মধ্যে নিতে হয়। আরে ভাই, ফার্স্ট নেম, ধরো, এখানে ধরো লাস্ট নেম, এটা হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, ডেসক্রিপশন, হয়ে গেছে। আচ্ছা, একটা কথা আমি এখানে বলতে চাই, এই যে ভ্যালুসগুলো আমি নিচ্ছি না সিঙ্গেল কোডের মধ্যে, তো এটা নেওয়ারও অনেক রকম স্টাইল আছে পিএইচপিতে। লারাভেলে কাজ করলে বুঝতে পারবে, ওরা ডেটাটাকে ম্যানিপুলেট করে অন্যভাবে, ওরা স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করে। আর স্ট্রিং ইন্টারপোলেশন মিনস, ওরা, আমি যেমন ধরো এরকম নিলাম, এর মধ্যে ফার্স্ট নেম নিলাম, তো ফার্স্ট নেম, আরে ভাই ফার্স্ট নেম নিলাম, তো ওরা ইউজ করে কি, আর একটা প্রসেস আছে, এটা হচ্ছে এরকম, ফার্স্ট নেম, তো এটা আমরা পরে আসবো, বিট কনফিউজিং অনেক লোকের কাছে, বাট আমরা এটা পরবর্তীকালে কভার করবো। বাট আই লাইক দিস প্রসেস, দিস প্রাইমারি প্রসেস, মিশনারি প্রসেস, আই লাভ ইট। তো আমি এটাকে রান করবো, কোয়ারিটাকে রান না করলে কিছুই না, তার জন্য MySQLi কোয়ারি, ওকে। এই যে এখানে আমার দরকার এই কানেকশন স্ট্রিংটা, আর কিচ্ছু লাগবে না, কানেকশন স্ট্রিংটা, তার জন্য এত কিছু করা। কন, তার মধ্যে দুখানা প্যারামিটার লাগে অ্যাকচুয়ালি, এই MySQLi কোয়ারি, এটা সেকেন্ড প্যারামিটার, এটা তো জাস্ট ইনসার্ট কোয়ারিটা, এটাকে রান করানোর জন্য এই ফাংশনটা,
তো আগে কি হতো, আগে যখন পিএইচপি যখন ভার্সানটা আই ডোন্ট নো মেবি 7 পয়েন্টের আগে আই থিঙ্ক, বা আই ডোন্ট নো, এটা ঠিক আমি জানি না হিস্ট্রিটা। তো আগে অ্যাকচুয়ালি পিএইচপিতে মাই এসকিউএল কোয়ারি ইউজ করতে হতো। মাই এসকিউএল এখানে যেমন মাই এসকিউএল আই কানেক্ট, এখানে আইটা দরকার নেই, মাই এসকিউএল কানেক্ট ইউজ করতে হতো। এখন এখানে চেঞ্জ হয়ে এটা হয়েছে, আই ইউজ করা হয়েছে। তো ওকে, তো আমরা এবারে সেম জিনিস করব। আরে এই এই ব্যাপারটা ঠিক আছে কিনা দেখার জন্য, এই কোয়ারিটা ঠিকঠাক রান করছে কিনা দেখার জন্য আমরা, আরে টাইপ এরর বারবার, রান, ঠিক আছে, রান যদি হয় ইকো, আমরা দেখাবো ইনসার্টেড, ইনসার্টেড। যদি কিছু প্রবলেম হয় এলস পার্টে চলে যাবে, ইকো নট ইনসার্টেড, চেক ইনসার্ট কোড। হ্যাঁ, জাস্ট আমাদের দেখার জন্য কোথায় প্রবলেমটা হচ্ছে। চলো আমরা দেখে নিই। আমরা টেক্সট থেকে ডেটা ঢুকিয়ে অটোনোমারিক পাসওয়ার্ড 1 2 3 4 5 5 দাও 1 দিস ইজ আতানি সাবমিট, নট ইনসার্টেড, চেক ইনসার্ট কোড, কিছু নিশ্চয়ই ভুল করেছি। তো এটা আমাদের বার করতে হবে। এটা দেখার জন্য কি আছে এখানে, সাবমিট আছে, সাবমিট আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, PASSWORD, টেক্সট এরিয়া, ডেসক্রিপশন, ওকে, ঠিক আছে। এখানে ভ্যানিলা পিএইচপি, ওহো ইনসার্ট ইনটু ইউজার্স, ভুল করলাম, ডেটাবেসের নাম দিয়েছি, এখানে টেবিলের নাম দিতে হবে, সরি। তো গাইস এখানে অলওয়েজ টেবিলের নাম দেবে, ঠিক আছে। দেখো এই যে টেবিল তুমি এখানে ইউজ করছো না, এই ইউজার্স টেবিলটার নাম দিতে হবে এখানে। তো দেখে নিই আর কিছু কিছু আছে এখানে খালি চোখে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেসক্রিপশন, ভ্যালু, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেসক্রিপশন। হোপফুলি হয়েছে, বাট আবার দেখতে হতে পারে, দেখা যাক। আরে পাসওয়ার্ড 1 2 3 4 5, about me, this is a channel, let's go, inserted, দেখো ঢুকে গেছে এটা, অটোনোমারিক পাসওয়ার্ড, ডিসক্রিপশন। সো সিম্পলেস্ট প্রসেস ডেটা ইনসার্ট করানো। তো এটা এটা কি হলো জিনিসটা, এটা হচ্ছে যে এই জিনিসটা হলো পিন্টারেস্টে দেখাচ্ছি। এটা কিছু একটা করি, সাইন আপ, ঠিক আছে। সাপোজ লেটস গো উইথ টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া, মানে আমি যেটা করলাম না সেটা আমি দেখাচ্ছি লাইভ প্রজেক্ট কীভাবে হয়। টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, দেখি এদের আছে কিনা সিস্টেমটা। সাইন ইন, সাইন ইন, এই দেখো, সাইন ইন উইথ ফেসবুক অর দ্য ট্র্যাডিশনাল ওয়ে, এই দেখো। সাপোজ আমি এখানে আমার ইমেল আইডি দিচ্ছি, কি হচ্ছে, এই দেখো সেম জিনিসটা করছি। তো এখানে এরা একটা কি করছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, এটা চেক বক্স বলে, আমরা এখনো দেখাইনি, এটা একটা ফর্ম, ঠিক আছে, এটা একটা ফর্ম দেখে এ করো না, ইন্সপেক্ট করো, দেখতে পাবে কি একটা ফর্ম আছে, এই দেখো ফর্ম, ঠিক আছে, ফর্ম আছে, ফর্মের মধ্যে ডেটা পাঠাচ্ছে। তো সেম কাজ এবারে তুমি এখানে এই যে তোমরা যেটা দিলে, হ্যাঁ, পাসওয়ার্ড যদি এরপর দাও, এটা কিন্তু ডেটাবেসে ঢুকে যাবে। এর একটা এরকম একটা ডেটাবেস আছে এই টাইমস অফ ইন্ডিয়া সার্ভারে, সেইখানে এরকম একটা টেবিল আছে, সেখানে এরকম তোমার ডিটেলস, ইমেল আইডি প্রথমে ঢুকে গেছে, যদি ঢুকে থাকে খুব ভালো, আর যদি না হয় এই পেজ থেকে তোমার উইথ পাসওয়ার্ড এরকম তোমার ঢুকে যাবে, যেরকম অটোনোমারিক পাসওয়ার্ড সামথিং দিয়ে। এই কাজটাই কিন্তু আমরা করলাম এইমাত্র, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা ওয়েবসাইট বানাতে গেলে বা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে গেলে। দ্যাটস অল। চলো পরবর্তীকালে আমরা
যে চেক বক্স আছে, এই যে চেক বক্স ডেটা ঢোকাতে হয় কী করে, রেডি বাটন কীভাবে ঢোকাতে হয়, তো এগুলো আমরা শিখবো। তো হোপফুলি হয়ে যাবে। ওকে, লেটস গো।